তো ফ্রেন্ড গুড মর্নিং ভাই, গুড মর্নিং। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহারাষ্ট্রের, এই জায়গাটা হচ্ছে সাতারা আছি। আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা ন্যাশনাল হাইওয়ে, এটা অ্যাকচুয়ালি মুম্বাই বেঙ্গালুরু হাইওয়ে। আর পুনে সিটি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে আমি আছি। তো অনেকক্ষণই আমি যাত্রা শুরু করেছি, কিন্তু খুব ভরে গিয়েছি, খুব সকালে উঠেছি, গাড়িতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমি ভিডিওটা শুরু করতে পারি। তাই এই মুহূর্তে দাঁড়িয়েছি। চলো। তো পপু ভাই, তোমরা একে আগে আমার ভিডিওতে দেখেছো। তো এখন আমরা একটু চায় খাবো, নাস্তা করব। তা আজকে আমি চলেছি কোলাপুর, ইন্নাথ ঠাকুরের যে ওখানেও আরেকটি জায়গা আছে, সেটারও ওখানে মন্দির আছে, সেইগুলো আমি দেখবো, তোমাদেরও আজকে দেখাবো। চলো, সামনে দাঁড়িয়েছি একটা ধাবায়। ঠিক আছে, আজকে একটা সাউথ ইন্ডিয়ান খাবার ট্রাই করব। তো আমরা এখন সকালের নাস্তা করছি মোটামুটি। এই যে তোমরা খাবার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার কি উত্তাপ্পা, তাই অ্যাকচুয়ালি এটা সাউথ ইন্ডিয়ান খাবার। তো এটা দেখতে পাচ্ছ তোমার, এটা হচ্ছে সম্বর, আর এটা হচ্ছে কি নারকেলের চাটনি। তো আমি ট্রাই করে দেখবো, ট্রাই করে বলছি কেমন খেতে লাগছে। फिरायलाही गेलतो ना, आई मंदी मरून जाईल। টোটালি এটা তোমরা আগে বলি যে এটা সাউথ ইন্ডিয়ান খাবার, একটু টক টক খেতে লাগবে। দেখ সকালের নাস্তা চলে যাবে। लोणचेचा आंबट वेगळं सोडून दिले मी। অনিয়ন উত্তাপ্পা অ্যাকচুয়ালি খাবারটার নাম। তো আমাদের সকালের নাস্তা হয়ে গেল, তো আবার রওনা দেওয়া যাক। চলো। তো ফ্রেন্ড, আমরা এখন চলেছি, যেটা আমরা মুম্বাই বেঙ্গালুরু এক্সপ্রেস হয়ে চলেছি। অ্যাকচুয়ালি এটা হাইওয়ে। তো আমরা অনেকটা রাস্তা পার করে চলে এসেছি, প্রায় অনেকটাই হলো। এখনও কোলাপুর যাবো প্রায় 174 কিলোমিটার। তো আমরা একটা রাস্তা ঘাট বের হচ্ছি, মানে পাহাড়ি এরিয়া, পাহাড়ি রাস্তা যাকে বলা চলে। ঘাটটা এত সুন্দর, তোমাদের একটু দেখিয়ে দিয়ে যাবে ঘাটটা, পাহাড়ি রাস্তা। দেখো দেখো খালি নিচে, তো দেখো খালি, দেখো দেখো। এই ঘাটটার নাম হচ্ছে আম্বাটকি ঘাট। মানে গাড়ি এতটাই উঠতে তাদের কষ্ট হচ্ছে, মানে গাড়ি এখানে সেকেন্ড গিয়ারে ছাড়া গাড়ি চলছে না। आणि एवढा वेटलेस पण एवढा चांगला আসছে। দেখো সামনে একটা সাই বাবার মন্দির আছে, সাই বাবার মন্দির নয়, সাইনাথ বসে আছে মূর্তি। শিবাজি। ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে দেখা যাচ্ছে। শুধুই সবুজ, দেখো খালি মানে চাষ হয়েছে, যতটা মানে আখের চাষ হয়েছে। আর টোটালি হাইওয়ে রাস্তা, রাস্তার মাঝে যতই মানে আখের
একটা মানে ওয়েদারটাও এত সুন্দর, ওয়েদারটাও খুব সুন্দর এখানে। কোলাপুর এখনো অনেক দেরি, বেঙ্গালুরু এখনো 700 কত কিলোমিটার দেখাচ্ছে। তো প্রায় অনেকটা সময় হয়ে গেছে, এখন ঘড়িতে সময় প্রায় 1টা বাজে। তো শুধুই লং রাস্তা, শুধুই লম্বা রাস্তা। তো এখানে একটা ছোট দোকান আছে দেখছি, মানে দেখো এখানে গ্রামেরই মধ্যে, ধরো গ্রামের জায়গা আছে। এই দেখো সব গ্রামের গরু টরু সব আছে এখানে। তো গ্রামের একটা দোকান আছে এখানে, একটু এখানে ঠান্ডা জল খাবো আমরা। আরে কি নিচ্ছ দোকান থেকে? তো এখানে আখের জুস আছে না? তো অনেকক্ষণ জলও খেতে হবে, চলো আমরা কিন্তু আখের জুস খাবো। এখানে দাঁড়িয়েছি। কিভাবে আখের জুস তৈরি হচ্ছে ঠিক সেম আমাদের কলকাতাতেও এভাবেই হয়। তবে আমরা সচরাচর আমরা কলকাতাতেও খাই, তবে এখানকার আখের মানে জুসটা মানে মানে বেশি মিষ্টি, অনেকটাই মিষ্টি, আমাদের ওদিককার থেকে অনেক বেশি সুগার। দারুণ। সব তোমরা দেখতে পাচ্ছ, ওই দূরে দেখা যাচ্ছে সমস্ত মানে আখের চাষ, আখের চাষ। তো এখন আমি ডিস্টেন্স কভার করেছি প্রায় 320 কিলোমিটার পর্যন্ত। মানে আমি পুনে থেকে কোলাপুরে এসেছি, এখন 320 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে, কোলাপুরের জায়গাটা হচ্ছে মিরাজ, এই জায়গাটার নাম। তো রাস্তায় দাঁড়িয়েছি, এটা হাইওয়ে। জল কল খেলাম দোকানে। এখানে একটা গরু আমি দেখতে পাচ্ছি, এত বড় বড় সিং। তোমাদের দেখাচ্ছি গরুটাকে। এই সমস্ত গরুগুলো সাধারণত এখানে ওই মানে এখানে গরু রান হয় মহারাষ্ট্রে। দেখো কি বড় সিং, দেখো তোমরা দেখতে পাচ্ছ গরুটাকে, দেখো কি বড় সিং। এই সমস্ত গরুগুলো এরা এখানে রেস হয়, গরুর রেস হয়। তো চলো আমি দেখাবো মহারাষ্ট্রে গরুর দৌড় হয়, যেগুলো হয় খেলাগুলো, সেটা কোনো সময় যদি আমি সুযোগ পাই তা তোমাদের দেখাবো। যাওয়া যাক, চলুন যাওয়া যাক। এদিকে চাষের জমির মাটির কালার কিন্তু মানে কালো কালো, মাটি যে কালারটা আছে এখানে মহারাষ্ট্রের সব মাটিগুলো কালো রঙের দেখতে। এখানে তো আখ চাষ খুবই ব্যাপকভাবে হয়, তোমরা দেখতে পাচ্ছ। সামনে পুলিশের গাড়ি, আমাদের গাড়িকে দাঁড় করিয়েছে। জানি না ওদের আগে ধরিয়েছে, ওদের হেলমেট নেই বলে হয়তো আগে আটকিয়েছে, আমাদেরকেও দাঁড় করিয়েছে, জানি না কি বলবে। অ্যাকচুয়ালি এখানে বেশিরভাগ লোকই হেলমেট পরে না দেখছি। তো চলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে পুলিশ দাঁড় করেছে গাড়ি, ভেবেছিলাম গাড়ি আটকিয়েছে, কিন্তু না খুব ভালো, এতটাই ভালো। তো আমার ক্যামেরা দেখি বললো তুমি যে ব্লগ বানাও, চ্যানেলের নাম কি এসব জিজ্ঞেস করলো। তো বললো না ভালো, এখানে আরও ঘোরার জায়গা আছে, আমাকে বলে দিল এই সমস্ত জায়গাগুলো ঘোরো। তো খালি খারাপ কিছু আর কিছু বলেনি, আবার আমরা চললাম।
ফ্রেন্ড, এখন আমি চলে এসেছি কোলাপুর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে, আর তোমার পুনে থেকে প্রায় 300 কিলোমিটার দূরে। এটা হচ্ছে নৃসিংহবাড়ি বলে জায়গাটা আছে। তা এখানে একটা দত্তা মন্দির আছে, মানে তিননাথ মন্দির ঠাকুর। তা সেটা আমি এখন দেখতে যাচ্ছি। তা এখানে বাস স্ট্যান্ডটা খুবই বড় বাস স্ট্যান্ড আছে একটা, তোমাদের দেখিয়ে দিচ্ছে একটু এ করে। তো পেছনে দেখতে পাচ্ছ তোমরা, মানে বিরাট একটা বড় বাস স্ট্যান্ড এখানে। তো এখানেই এসে সমস্ত লোক আগে এখানে আসে, বাসে করে যায়। তা আমি এখন যাব, তোমাদেরকেও দেখাবো, চলুন। তা মহারাষ্ট্রে এসে এতটা দূরে, প্রায় পুনে থেকে এত দূরে আমি এসেছি এটা দেখার জন্য। আমার सोनार बांग्ला, हमार सोनार बांग्ला। हम कलकत्ता जाके अभी प्लेन से गई, 5 स्टार होटल में रही, बोटिंग बीटिंग की, हावड़ा ब्रिज बीच सब देखी। बहुत मजा आया ना? कोलकाता घुमा ना? बहुत घुमा, 8 दिन बेटे ने घुमाया। अच्छा जगह है ना? बहुत बढ़िया, बहुत बढ़िया। তো দেখো এখানে মহারাষ্ট্রে এসে এরকম একজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল, যেন আমাদের কলকাতা ঘুরেছে। তা উনি বললো কলকাতা খুবই ভালো জায়গা। हम हावड़ा ब्रिज देखी, ये देखी, बहुत बढ़िया, 5 स्टार होटल में। और इस प्लेन से गए, वी हैड बीन बाय प्लेन, बहुत दिन एरोप्लेन, एंड वी स्टेड इन 5 स्टार, वेरी नाइस प्लेस। हमारा सोनार बांग्ला। ओके सर, ओके। কিভাবে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। তাই এই দেখুন, আমরা বাস স্ট্যান্ড থেকে যাওয়ার পথে, মানে এটা একটা মানে কি বলবো, দারুণ জায়গা। মানে দুদিকে দোকান দেখতে পাচ্ছ, যেরকম হয় আর কি মন্দিরের যাওয়ার আগে যেরকম দুদিকে এরকম দোকান থাকে, সেই দোকানগুলো আছে। বাকি এগুলো কেন তোমরা দেখতে পাচ্ছ, মানে জায়গাটা নাইস নাইস। তো এই হচ্ছে সোজা এই মন্দিরটা দেখাবো। রুম ভাড়া এখানে দেখতে পাচ্ছ তোমরা, যাত্রী নিবাস আছে, যারা অনেকে থাকতে পারো। তো এখানে এদের মারাঠি ভাষা লেখা আছে, রুম ভাড়া পড়বে 300 টাকা করে, যাত্রী নিবাস। তো বিভিন্ন প্রসাদের দোকান আছে এখানে। তো আমরা এখন মানে মন্দিরের মুখ্য দ্বার যেটা আছে, তা সেইটার মধ্যে আমি যাচ্ছি, সামনে এসে গিয়েছি। তো এইদিকে দোকান দেখতে পাচ্ছ তোমরা অনেক। তো যে কোনো মন্দিরে ঢোকার আগে আমাকে জুতো খুলে যেতে হবে। চলো, এখানে জুতো খুলে যাওয়ার জায়গা আছে। তাই মন্দিরে ঢোকার সামনে, এখানে সামনে আছে ডোনেশন অফিস। কেউ ডোনেশন করতে চাইলে ডোনেশন করতে পারো। আগে পা হাত ধুতে আসতে হবে, তো পা হাত ধুয়ে আসতে। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ, এই মন্দিরটা আমি ঘুরতে এসেছি। এইদিকে যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কৃষ্ণা নদী। অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের সাতারা থেকে এটা আসছে। আর এইদিকে তোমার কোলাপুর থেকে পঞ্চগঙ্গা এসে এই নদীটা সোজা কর্ণাটকের মধ্যে দিয়ে চলে যাচ্ছে ওদিকে। তো তোমরা দেখো, নদীটাকে তোমাদের দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি যে মন্দিরটা আমি আজকে দর্শন করতে এসেছি, নরসিংহ সরস্বতী, সে অ্যাকচুয়ালি এই নদীটা প্রথম অবতার, মানে দত্তা মন্দির যেটা বলা হয়, তিননাথ ঠাকুরের প্রথম অবতার যিনি ছিলেন, সেই জলেই কিন্তু সমাধি নিয়েছিলেন। তা এই সেই কৃষ্ণা নদীটা, উনি যেখানে থাকতো আগে, ওখানে দেখা যাচ্ছে দূরেই, ওটা হচ্ছে ওনার মঠ ছিল। ওই দূরে দেখা যাচ্ছে এই যে লাল মতো। মহারাষ্ট্রের কোলাপুরের কাছে নরসোবাওয়াড়িতে অবস্থিত নরসিংহবাদী দত্তা মন্দির হলো একটি হিন্দু মন্দির, যা মহারাষ্ট্রের তীর্থস্থানগুলির মধ্যে একটি এবং কোলাপুরের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে অন্যতম। এই হিন্দু মন্দিরটি ভগবান শ্রী দত্তাত্রেয় অবতার নরসিংহ সরস্বতীকে উৎসর্গ করে। এটি নরসোবাচি ওয়াড়ি বা নরসিংহওয়াড়ি নামে পরিচিত। এই পবিত্র স্থানটি কৃষ্ণা ও পঞ্চগঙ্গা নদীর সঙ্গমস্থলে অবস্থিত। ইতিহাস অনুসারে শ্রী নৃসিংহ সরস্বতী স্বামী 12 বছর এই অঞ্চলে অবস্থান করেছিল এবং তিনি এই অঞ্চলে বিকাশ লাভ করেছিল। শ্রী নরসিংহ সরস্বতীকে সিদ্ধ পুরুষ বা ঈশ্বরতুল্য মনে করা হয়। তিনি বিভিন্ন শারীরিক অসুস্থতা নিরাময় এবং তার ভক্তদের বিভিন্ন উদ্বেগ দূর করার ঐশ্বরিক ক্ষমতা তার কাছে ছিল। স্থানটি শ্রী টেম্বস্বামী সহ অনেক সাধুর দর্শন দ্বারা পবিত্র হয়েছে। কৃষ্ণা ও পঞ্চগঙ্গার সঙ্গম
এবং আদুম্বার গাছের ঘন বনের কারণে প্রাকৃতিক সৌন্দর্য এবং সতেজ দৃশ্য রয়েছে। মন্দিরে এমন কোনো ছবি বা মূর্তি নেই যা তার উপস্থিতি দেখায়, তবে দুটি পাদকা রয়েছে যা তার মহান অবতারকে অমর করে রেখেছে। প্রতি শনিবার এই নরসিংহ সরস্বতীর একটি পালকি বহন করা হয়। তো করেছি এটা। আচ্ছা, এটা ব্রাহ্মণটা স্থাপিত করেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু বাবার জায়গা ওটা নরসিংহ সরস্বতী, বুঝতে পেরেছি। আর এটা কৃষ্ণা নদী, আর এই নদীতে উনি গুপ্ত হয়েছে লাস্টে। আচ্ছা আচ্ছা। এরা সাধারণত প্রসাদ হিসাবে ব্যবহার হয়ে থাকে। তো এটা ছিল একটা মন্দির এখানকার। তা এটা মহারাষ্ট্রের সাতারা থেকে, মানে অনেকটাই দূরে। কোলাপুর থেকেও আসে অনেকে। এখানকার লোকেরা বিশেষ করে এখানে আসে, খুব মান্যতা দেয় ঠাকুরটাকে, মানে আমরা এটা তিননাথ ঠাকুর বলি। তা আমি এলাম, অ্যাকচুয়ালি আমি এসেছিলাম এদিকে, যার জন্য এটা আমি দেখালাম তোমাদের ভিডিওতে করে। অ্যাকচুয়ালি আমরা অনেকেই হয়তো এটা সম্বন্ধে জানি না, তো আমি জাস্ট এসেছিলাম বলে অ্যাকচুয়ালি এটা আমি দেখলাম, তোমাদের দেখালাম। তো ভালো, এখানকার লোক যারা আছে, যারা মহারাষ্ট্রের লোক, যারা কোলাপুর থেকে বা সাতারা এদিক থেকে আসে, তারা খুব মান্যতা দেয় এখানে। তারা পূজা পার্বণ, পূজা অর্ঘ্য দেয় ভগবানকে। তা খুবই ভালো জায়গা, সুন্দর। আমি তো এলাম এই ফার্স্ট টাইম। তো আমরা একটা দোকানে এসেছি, এখান থেকে আমরা একটু ম্যাঙ্গো লস্যি ট্রাই করবো। খেয়ে তোমাদেরও বলবো এখানকার স্বাদটা কেমন আছে। ম্যাঙ্গো লস্যি মানে দারুণ টেস্ট। তো আমরা তো মন্দিরটা খুব ভালোভাবে দর্শন করলাম। চলো আবার যেতে হবে। চলো গাড়িতে ওঠো। তো কোলাপুরে এসেছি, এখানে ঘুরতে ঘুরতে একজনের বাড়িতেই আমি চলে এলাম। এখানকার স্থানীয়, তার বাড়িতেই এলাম আমি। তো আমি যে এলাম এই রাস্তা থেকে আমি এলাম, গাড়ি আমার দাঁড়িয়ে আছে। তো এখানকার স্থানীয় একজন, তার বাড়িতে আমাকে যেতে বলছে। তা আমি এখন যাচ্ছি তার বাড়িতে। তো এই হচ্ছে তার বাড়িটা। বাইরে দেখো এরকম পাতা আছে। তো বাইরে খুব গরম হলেও মানে ভিতরতে এসেছি খুব ঠান্ডা। কিন্তু ছাদটা দেখলেই বুঝতে পারবে, উপরে কাঠ দেয়া আছে। উপরে কিন্তু কাঠের ছাদ। চেয়ারটা খুব সুন্দর, আমার চেয়ারটা দেখে খুব পছন্দ হচ্ছে। তা ওনার বাড়িতে আমি এসেছি। উনি আমাকে জিজ্ঞেস করছে অ্যাকচুয়ালি মারাঠিতে। তা আমি তো মারাঠি কিছু বুঝতে পারছি না, তো আমাকে ট্রান্সলেট করে দিচ্ছে। আমার জিজ্ঞেস করছে বাইরে খুব রোদ্দুর পড়েছে, খুব গরম। তাই বললো হ্যাঁ, বাইরেটা প্রচুর রোদ্দুর, বাইরে খুব গরম। এই বাড়িটা এসেছি আমি। অ্যাকচুয়ালি একটা ট্র্যাডিশনাল বাড়ি, মানে আগেকার দিনের বাড়ি। ধরুন দিবার যে আছে, দিবারগুলো পাথরে, আর বাইরে এতটাই রোদ্দুর, বাইরে কিন্তু খুবই গরম। তা আমি ঘরের মধ্যে এখন বসে আছি, মানে এতটা ঠান্ডা, খুবই ঠান্ডা। মানে ঘরের ভেতরে বসে থাকলে বাইরের আবহাওয়া ঠিক বোঝা যাবে না। অ্যাকচুয়ালি দেখো আমি এখানে যে এসেছি, অ্যাকচুয়ালি এটা দেখো, অ্যাকচুয়ালি মহারাষ্ট্র আর কর্ণাটকের বর্ডারই বলা চলে। একদম মহারাষ্ট্রের অন্তিম গ্রাম। তো এই যে ভাইয়ের সাথে আমি এসেছি, অ্যাকচুয়ালি একদম বর্ডারে বাড়ি তোমার, কর্ণাটক মহারাষ্ট্র। এটা মহারাষ্ট্রের হলেও ভাষা কর্ণাটকই বলে। এ দেখো ভাইয়ের বাড়িতে গরু আছে, দেখো কত, একদম ভিলেজ লাইফ। দেখো মোষ রয়েছে। पहिलं आणलं ना, त्याचं वेलेलं पहिलं हे त्याची मुलगी ती, आता ते गाव आहे आता, आणि हे आता परत मुलगी। এই দেখো এইখানে ঘাসগুলো আছে। তো এই ঘাস কাটার মেশিন, এই যে ঘাস দিয়ে দেওয়া হয়, ঘাসগুলো কেটে মেশিনে চলে আসে। তো এই গাইয়ের মোষগুলো আছে, মোষগুলো খায়। হ্যাঁ, दूध कितना होता है? 1.5 লিটার, মানে 10 লিটার। তো 10 লিটার করে দুধ বের হয় মোষগুলোর থেকে।
খেয়ে নিলে দেখো সাথে সাথে খেয়ে নিলে। দেখো দেখো এখানকার ঘুঁটে দেখো কত বড় বড় ঘুঁটে। তো আমরা যেরকম জ্বালানি করি সেই ঘুঁটে, আমরা তো ছোট ছোট হয় সাধারণত, কত বড়। তো আমরা এখন চলেছি অ্যাকচুয়ালি মহারাষ্ট্র যে শেষ গাঁও, মানে সেই গ্রামে আমি এখন এসেছি। তো আমি এখন মহারাষ্ট্র কর্ণাটকের বর্ডারের কাছে যাচ্ছি, দেখতে চাইছি বর্ডারের কাছে যাই, সেটা দেখবো এখন আমি গিয়ে। हे फक्त इलेक्शनसाठी चेकपोस्ट आला, इथं काय नसतं चेकपोस्ट इलेक्शनचं आम्हाला इकडेच जायचे बघायला आले। তো আমার পিছনেই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বর্ডার, কিন্তু এখন ইলেকশনের জন্য পুলিশ চেকিং আছে, তো তোমাদের খুব একটা ভালো দেখাতে পারলাম না। ঠিক আমি জাস্ট এখান থেকে ঘুরে যাচ্ছি, এটাই ছিল বর্ডার। তো গ্রামীণ বাজার দেখো, এখানে গ্রামের বাজার যে সপ্তাহে বাজার বসে, এখানে বাজার বসেছে। आंब्याची पेटी একটা গ্রামীণ মানে লাইফস্টাইল যাকে বলে এখানে। হ্যাঁ মানে চারিদিকেই শুধু চাষের ক্ষেত, চাষের জন্য। আমরা আবার চলেছি বাড়ি। মোটামুটি এরা মহারাষ্ট্রের গ্রাম যাকে বলে, আর কর্ণাটকের বর্ডার, মানে এগুলো জাস্ট একটা দেখলাম। এখানকার একটা সংস্কৃতি, এখানকার সম্পূর্ণ একটা আলাদা মানুষের লাইফস্টাইল। মানে গ্রামও হলেও ঘরগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এই যে গ্রামের মধ্যে দোকান, জুসের দোকান রয়েছে। তো কোলাপুর থেকে ফেরার পথে রাস্তাতেই ভালো একটা গণপতি মন্দির আছে এখানে, তো আমাকে ওরা বললো, তো চলো ওটাও দর্শন করে যেতে বললো আমাকে। চলো আমি দেখিয়ে দেবো, আমিও দেখবো তোমাদের, চলো সাথে। খুব সুন্দর মন্দিরটা। তো এই সমস্ত প্রসাদের দোকান থেকে প্রসাদ কিনে নাও। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কত সুন্দর। আর এটা কি? আচ্ছা আচ্ছা দেখো, আর দেখো হাতি, দেখো একটা ঠিক গেটে ঢোকার মুখে একটা হাতি বানানো আছে। দেখো কত সুন্দর গণপতি ঠাকুরটা। সুন্দর, মানে খুবই ভালো লাগছে দেখে। এর আর্কিটেকচারটা দেখো মন্দিরে। এটা সিদ্ধিবিনায়ক না, এখানে অষ্টবিনায়ক। অষ্টবিনায়ক मोरगावचा मोरेश्वर। ময়ূরেশ্বর, মোরগাঁওয়ের ময়ূরেশ্বর। তো আমি তো আগে তোমাদের বলেছিলাম যে এরকম মহারাষ্ট্রে যে অষ্টবিনায়ক গণপতি আছে, দেখো এই একটা আছে আবার। তো এখানে গণপতি মন্দির দেখতে এসে, সেটা হচ্ছে সিদ্ধিবিনায়ক। ও অ্যাকচুয়ালি ডান দিকে সুঁড় আছে, সিদ্ধিবিনায়কের ডান দিকে সুঁড় থাকে। এটা পালির গণপতি। কি পালি? পালি পালি এটা অষ্টবিনায়কের মধ্যে পড়ে। এটা অষ্টবিনায়কের মধ্যে, এটা ডান বাঁদিকে সুঁড়। তা মন্দিরটা সত্যি গঠন, মানে এর আর্কিটেকচার মানে এতটাই সুন্দর। দেখো এই একটা গণপতি, ময়ূর বিনায়ক, মানে খুবই সুন্দর উপরটা। এটা হচ্ছে চিন্তামণি, ওঝর, থেউর থেউর থেউর। দেখো মানে অষ্টবিনায়ক, মানে গণেশের যে 8টা তার রূপ আছে, সেই হচ্ছে অষ্টবিনায়ক। তো লেনাদ্রি,
নামটাও দেখিয়ে দাও। এই যে লেনাদ্রি গণপতি। এটা রাঞ্জনগাঁও, আমাদের ওখানে রাঞ্জনগাঁও গণপতি। এটা রঞ্জনগাঁও মহাগণপতি। তো এটা আহমেদনগরে থাকে। এটা ওঝারের যে আগের ভিডিওতে তোমরা দেখেছো, ওঝারের যে গণপতি আমরা দর্শন করতে গেছিলাম, সেই ওঝারের। অনেকটাই বিকাল হয়ে গেছে। তা কোলাপুরের এখানে একটা ফেমাস খাবার তোমরা তো জানো, মহারাষ্ট্রের বড়া পাও, সেটা এখন আমি খেতে যাচ্ছি। চলো, কত বড় দোকান দেখো। বড়া পাও, বড়া, তো কত বড় বড় বড়া তোমরা দেখতে পাচ্ছ, বড়া পাও এর বড়া। তো এখানকার বড়া পাওটা কিন্তু একটু অন্য স্টাইলের। তো আগেও তো আমি এখানে এসে খেয়েছি, আরও দু একটা জায়গায় খেয়েছি, তোমরা আগের ভিডিও দেখেছো, ভীমাশঙ্করে আসার পথে আমরা খেয়েছি। এখানকার বড়া পাওটা একটু আলাদা স্টাইলের, মানে এখানকার বড়াটা অনেকটাই বড়, আর পাও হচ্ছে এইটা, তার সঙ্গে লঙ্কা ভাজা আছে, লঙ্কা ভাজা। চলুন এখানে খেয়ে দেখি, খেয়ে কেমন টেস্ট তোমাদেরকে আমি বলবো। ফাইনালি বড়া পাও খেয়ে আমরা বেরাচ্ছি। আফটার অল মানে টোটাল এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, মানে বড়া এত বড় বড় ছিল, তা সত্যি মানে খুব বেটার ছিল। চলো, এখন তো ঘড়িতে সময় হয়ে গেছে সন্ধ্যে 7টা। দেখো এখানে এবার সন্ধ্যে হচ্ছে। চলো গাড়িতে ওঠা যাক। বেঙ্গালুরু 614 কিলোমিটার, পুনে 214 কিলোমিটার, বোম্বাই 390 কিলোমিটার, দেখো উপরে বোর্ড দেওয়া আছে, আর কোলাপুর 7 কিলোমিটার। তো বাঁদিকের এই দিকে রাস্তা চলে যাচ্ছে কোলাপুর, আর আমরা যাচ্ছি এখন পুনের দিকে। এই চললাম পুনের রাস্তা। তো আইসক্রিম, জল অবশ্যই খেতে হবে, অনেকক্ষণ ধরে ট্রাভেল করছি। ওই বড়া পাও, তো আইসক্রিম নিয়েছি, এখন আইসক্রিম খাবো। তো ফ্রেন্ড, এখন রাত্রি প্রায় 1:45 বাজে, তো এখনও ভিডিওটা শেষ করতে পারিনি। তো গাড়িতেই চলছি, খালি রাস্তা। তা তোমাদের রাস্তার কি দেখাবো, শুধু রাস্তা ধরে এগিয়েই চলছি। তা আবার দাঁড়িয়েছি রাস্তার মাঝে। এখন মালাই চায় দেখতে পাচ্ছি এখানে, প্রসাদ মালাই চায়, তো খুবই স্পেশাল এখানে। তো এখানে চায়টা খাবো, খুবই ঘুম পাচ্ছে, গাড়িতে বসে এতক্ষণ ঘুমিয়েই পড়েছিলাম। তো এখন বসে একটু চা খাবো। তো এখনো 60 ঘন্টা, এখনো কতক্ষণ? 60 কিলোমিটার। 60 কিলোমিটার। তো এখনও পৌঁছাতে 60 কিলোমিটার এখান থেকে জায়গাটা, তো এখনও অনেক সময় লাগবে। তো এই হচ্ছে চায়ের দোকান। তো আমরা এখন ম্যাগি বানাতে দিয়েছি, এখানে ম্যাগি তৈরি হচ্ছে। ম্যাগি বান গিয়া ক্যা? ম্যাগি বান রা হ্যায়? তো ম্যাগি হচ্ছে, ম্যাগি হলে আমরা খাবো। দেখো আমাদের ম্যাগি এসে গেছে, খাবো। দেখো ভুজি তো দেখি ম্যাগিটা কেমন টেস্ট হয়েছে। वो तो ऐसे ही टेस्ट जो डाला हुआ है उसमें, तो ऐसे टेस्ट।
এটাই হচ্ছে মালাইওয়ালা চা, প্রসাদ মালাই চা। এখন দা কোন না তো চাটা সত্যি মানে খুব এতটাই টেস্টফুল, তোমাদের দেখিয়ে দিচ্ছি। बासमती माल बनता है पैसेंजर প্রায় অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর রাত্রির তখন 3টে বাজে। তো আমরা চলেছি একটা লম্বা টানেলের ভিতর দিয়ে। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা যদি পারো, ভালো লাগে ভিডিওটার লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বটনটি ক্লিক করে দিও। পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাবে, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থেকো।